গ্রামের নাম ছায়াবাড়ি। চারপাশে ঘন শালবন। দিনের বেলা সব স্বাভাবিক, কিন্তু সন্ধ্যা নামার পর গ্রামের মানুষ ওদিক মাড়ায় না। কারণ শালবনের গভীরে একটা পুরনো পরিত্যক্ত বাড়ি আছে, যেটা সবাই ডাক বাড়ি নামে চেনে। শোনা যায় রাত হলে সেই বাড়ি থেকে কেউ একজন ডাকছে, কখনো বাচ্চার কণ্ঠে, কখনো বৃদ্ধার কণ্ঠে, আবার কখনো গলা ছেঁড়া কান্নায়। তবু কেউ সাহস করে কাছে যায় না। একদিন শহর থেকে এক তরুণ গবেষক এলো, নাম রায়হান। ভূত নিয়ে তার খুব কৌতূহল। গ্রামের সব কাহিনী বিশ্বাস করেন না। তিনি স্থির করলেন তিনি রাতটা কাটাবেন ওই ডাক বাড়িতে। স্থানীয়রা তাকে অনেকবার সাবধান করল, কিন্তু রায়হান হাসলেন। ভূত বলে কিছু নেই, আমি প্রমাণ করব। রাত 12টা। চারপাশ নিস্তব্ধ। রায়হান একা ঢুকলেন ডাকবাড়িতে। বাতাস বন্ধ, নিঃশব্দ পরিবেশ। একটা পুরনো লণ্ঠন নিয়ে ঘুরে দেখছিলেন ভাঙা ঘরটা। হঠাৎ, ভাইয়া, ভাইয়া, খেলতে আসো না। একটা ছোট বাচ্চার গলা। রায়হান চমকে উঠলেন। কেউ ছিল না তার আশেপাশে। আবার শুনলেন, ভাইয়া, তুমি আমায় ভুলে গেছো? হাতে লণ্ঠন কাঁপছে। হঠাৎ জানালার পাশে দেখা গেল এক সাদা পোশাকে ছোট মেয়ের অবয়ব। চোখ নেই, শুধু ফাঁকা কালো গর্ত, ঠোঁটে একটা বিকৃত হাসি। রায়হান চিৎকার করে বেরিয়ে দৌড়াল। কিন্তু যতই দৌড়ান, শালবন যেন শেষই হয় না। চারপাশে কুয়াশা, গাছেরা যেন হাসছে। ভোরের আলো ফুটলে এক কাঠুরে রায়হানকে অচেতন অবস্থায় শালবনের ভেতরে খুঁজে পায়। মুখ থুবড়ে পড়া, চোখ খোলা, কিন্তু নিঃশব্দ। গ্রামে ফিরে এলো সে, কিন্তু আর কোনো কথা বলে না। শুধু মাঝে মধ্যে ফিসফিস করে বলে, ভাইয়া, খেলতে আসো না। আরও ভৌতিক কাহিনী শুনতে সাবস্ক্রাইব করুন অলৌকিক রহস্য।